আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত মেড ইন ইন্ডিয়া বা মেড ইন ভারতের যে পরিকল্পনা শুরু করেছিল যে সব কিছু ভারতে তৈরি হবে, কোনো কারণে যদি বিশ্বের কোনো রাষ্ট্রের সাথে বা যোগাযোগ না রাখা যায়, তাহলে যাতে করে ভারত তার নিজ দেশ দিয়েই সব কিছু পরিচালনা করতে পারে, তারই ধারাবাহিকতায় এবার আপনারা জানেন পুরো বিশ্ব জুড়ে ড্রোন কী পরিমাণ প্রতিরক্ষা বা সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমান সময়ে মনুষ্যবিহীন প্রতিরক্ষা ব্যবস্থা বা সহজ আক্রমণ, নজরদারি করা, এই বিষয়গুলো কী পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা এখন বিশ্বের মানুষ দেখেছে। সেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে, ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে মানুষ এগুলো দেখছে। আগের মতো এখন ট্যাঙ্ক ম্যাং স্থল যে বিমান মিসাইল এগুলোর সে ড্রোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য দেশীয় ভাবে এগুলো তৈরি করা এবং এই ক্ষেত্রে শক্তিমত্তা বৃদ্ধি করার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে তারা কী পরিমাণ অর্থ ব্যয় করেছে একটু শুনে নিন। ভারত এখন এমন এক অবস্থানে যেখানে সিদ্ধান্তগুলো শুধু প্রতিরক্ষা কেনাকাটায় সীমাবদ্ধ নেই, এগুলো রূপ নিচ্ছে যুদ্ধ প্রস্তুতির রূপরেখায়। আকাশে ভেসে থাকা ছোট ছোট যন্ত্রগুলোই এখন যেন ভবিষ্যতের বড় কৌশল। দেশটি এবার নিজেদের তৈরি ড্রোনে $2 বিলিয়নেরও বেশি বিনিয়োগ করতে যাচ্ছে। লক্ষ্য শুধু সংখ্যা বাড়ানো নয়, যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার। এই পুরো পরিকল্পনার নেতৃত্বে রয়েছে ড্রোন ফেডারেশন ইন্ডিয়া সংস্থার প্রেসিডেন্ট স্মিথ শাহ জানান, এই অর্ডারগুলো ফাস্ট ট্র্যাক ব্যবস্থায় এগোচ্ছে, মানে সময় কম, চাহিদা জরুরি। সেনাবাহিনীর ভাষায় এটা সাধারণ ক্রয় নয়, দ্রুত সক্ষমতা বাড়ানোর অভিযান। পেছনের কারণও পরিষ্কার। সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষে প্রথমবারের মতো বড় পরিসরে ড্রোন ব্যবহার দেখেছে ভারত। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়েছে আধুনিক যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক বা বিমান নির্ভর নয়। এখন যুদ্ধ মানে রিয়েল টাইম চোখ, আকাশ থেকে নজরদারি আর দূর থেকে নির্ভুল আঘাত। এই নতুন বাস্তবতায় ড্রোন হয়ে উঠেছে ফোর্স মাল্টিপ্লায়ার, অর্থাৎ কম সৈন্য, কম খরচ, কিন্তু বেশি ক্ষমতা। একদিকে সীমান্তে নজরদারি, অন্যদিকে আক্রমণ ক্ষমতা, দুটোই একসাথে শক্তিশালী করার চেষ্টা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে বড় একটি প্রস্তাব অনুমোদন করেছে, যার মূল্য প্রায় $2.38 ট্রিলিয়ন। এর মধ্যে রয়েছে পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং রিমোটলি পাইলটেড স্ট্রাইক এয়ারক্রাফট, অর্থাৎ যুদ্ধক্ষম ড্রোন। এই সিদ্ধান্তগুলো শুধু কাগজে নেই, বাস্তবে দ্রুত বদলে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা ইকোসিস্টেম। আগের মতো বছরের পর বছর অপেক্ষা নয়, এখন মাসের মধ্যেই সিদ্ধান্ত, মাসের মধ্যেই সরবরাহ, আর যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন। এই পরিবর্তনের সবচেয়ে বড় কেন্দ্র এখন দেশীয় শিল্প। ভারতের ড্রোন ইন্ডাস্ট্রিতে 600-র বেশি কোম্পানি কাজ করছে, এর মধ্যে শতাধিক সরাসরি প্রতিরক্ষা খাতে যুক্ত। বড় কর্পোরেট থেকে শুরু করে স্টার্টআপ, সবাই এখন একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আদানি গ্রুপ, লার্সেন অ্যান্ড টিউব্রো এবং টাটা অ্যাডভান্সড সিস্টেম এখন শুধু উৎপাদক নয়, তারা এখন আধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহকারী মূল শক্তি। অন্যদিকে আইডিয়া ফোর্জ, নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস এবং অ্যাস্ট্রেলিয়া এরোস্পেস বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে 600-র বেশি ভারতীয় কোম্পানি এটা নিয়ে কাজ করেছে। ড্রোন ফেডারেশন যে কোম্পানি রয়েছে সেটা কী পরিমাণ উঠে পড়ে লেগেছে, অর্থাৎ তারা দেখে নিচ্ছে যে তাদের সীমান্তবর্তী যে দেশগুলো রয়েছে ভারতের, চীন, বাংলাদেশ, পাকিস্তান, তারা কী পরিমাণ ভারত বিরোধিতা শুরু করেছে। আর এই ভারত বিরোধিতা থেকে রক্ষা পেতে তাদের এখন সামরিক শক্তি কী পরিমাণ বৃদ্ধি করা লাগবে, সেজন্য আপনারা দেখেছেন 300 মিসাইল কেনার যে তথ্য আপনাদের সামনে এসেছে রাশিয়া থেকে। তারপরে আপনার ফ্রান্সের থেকে আপনার যে বিমান কেনা, অস্ত্রশস্ত্র কেনা এবং
ইসরায়েল বলেন, রাশিয়া বলেন, তাদের যে গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির যে কারখানাগুলো রয়েছে, অস্ত্র তৈরির যে সিস্টেমগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আপনার কী পরিমাণ ভারতমুখী অবস্থান নিচ্ছে, বা ভারতে তাদের কোম্পানিগুলো শিফট করে সেখানে আসছে হাইপারসোনিক যে মিসাইল রয়েছে সেগুলো কীভাবে দিচ্ছে। এবং পাশাপাশি আপনারা দেখছেন যে কীভাবে সীমান্তবর্তী অঞ্চলে তারা সক্ষমতা প্রদর্শন করছে। সব কিছু মেলায় ভারত $2 বিলিয়ন বিনিয়োগ করছে ড্রোনের ক্ষেত্রে, কারণ এটা মনুষ্যবিহীন, সহজে মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ সম্ভাবনা খুব কম থাকে। সব কিছু মিলায়ে একটা কঠিন অবস্থানের দিকে যাচ্ছে। যেমন মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে স্বনির্ভরতার, সব ক্ষেত্রে স্বনির্ভরতার একটা দিকে অগ্রসর হচ্ছে ভারত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।